নমস্কার। মায়ের গৃহমন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वां नमामि। सद्गुरुं त्वां नमामि। सद्गुरुं त्वां नमामि। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে রবিবারের পবিত্র পুণ্য সন্ধ্যায় আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসার শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। পবিত্র সন্ধ্যায় আজ শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দে জুন মাসের 10ম পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের পণ্ডিত দর্শন। এখান থেকে পরিচ্ছেদ থেকে আমি পাঠ শুরু করছি। আপনাদের সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ, প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরে পাশে থাকবেন। তব কথামৃতম তপ্তজীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। 1884 খ্রিস্টাব্দের জুন মাসের 10ম পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের পণ্ডিত দর্শন। আজ রথযাত্রা, বুধবার 25শে জুন 1884, আষাঢ় শুক্লা দ্বিতীয়া। সকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ঈশানের বাড়ি নিমন্ত্রণে আসিয়াছেন। ঠনটনিয়ায় ঈশানের ভদ্রাসন বাটি। সেখানে আসিয়া ঠাকুর শুনিলেন যে পণ্ডিত শশধর অনতি দূরে কলেজ স্ট্রিটে চাটুর্যেদের বাড়ি রহিয়াছেন। পণ্ডিতকে দেখিবার তাহার ভারী ইচ্ছা। বৈকালে পণ্ডিতের বাড়ি যাইবেন স্থির হইল। বেলা প্রায় 10টা। শ্রীরামকৃষ্ণ ঈশানের নিচের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঈশানের পরিচিত ভাটপাড়ায় 2-1টি ব্রাহ্মণ, তাহাদের মধ্যে একজন ভগবতের পণ্ডিত। ঠাকুরের সঙ্গে হাজরা ও আরো 2-1টি ভক্ত আসিয়াছেন। শ্রীশ প্রভৃতি ঈশানের ছেলেরাও উপস্থিত। একজন ভক্ত, শক্তির উপাসক আসিয়াছেন। কপালে সিন্দুরের ফোঁটা। ঠাকুর আনন্দময়। সিন্দুরের টিপ দেখিয়া হাসিতে হাসিতে বলিতেছেন, উনি তো মার্কা মারা। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র ও মাস্টার তাহাদের কলিকাতার বাটি হইতে আসিলেন।
তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে উপবিষ্ট হইলেন। ঠাকুর মাস্টারকে বলিয়াছিলেন, আমি অমুক দিন ঈশানের বাড়ি যাইতেছি, তুমিও যাইবে ও নরেন্দ্রকে সঙ্গে করিয়া আনিবে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সেদিন তোমার বাড়ি যাচ্ছিলাম, তোমার আড্ডাটা কোন ঠিকানায়? মাস্টার, আজ্ঞা, এখন শ্যামপুকুর তেলিপাড়ায় স্কুলের কাছে। শ্রীরামকৃষ্ণ, আজ স্কুলে যাও নাই? মাস্টার, আজ্ঞা, আজ রথের ছুটি। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে অত্যন্ত কষ্ট। তিনি পিতার জ্যেষ্ঠ পুত্র। ছোট ছোট ভাই ভগ্নী আছে। পিতা উকিল ছিলেন, কিছু রাখিয়া যাইতে পারেন নাই। সংসার প্রতিপালনের জন্য নরেন্দ্র কাজকর্ম চেষ্টা করিতেছেন। ঠাকুর নরেন্দ্রের কর্মের জন্য ঈশান প্রভৃতি ভক্তদের বলিয়া রাখিয়াছেন। ঈশান কম্পোট্রোলার জেনারেলের অফিসে কর্মচারীদিগের একজন অধ্যক্ষ ছিলেন। নরেন্দ্রের বাটির কষ্ট শুনিয়া ঠাকুর সর্বদা চিন্তিত থাকেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, আমি ঈশানকে তোর কথা বলেছি। ঈশান ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বর কালী মন্দিরে একদিন ছিল কিনা তাই বলেছিলাম। তার অনেকের সঙ্গে আলাপ আছে। ঈশান ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। সেই উপলক্ষে কতকগুলি বন্ধুদেরও নিমন্ত্রণ করিয়াছেন। গান হইবে, পাখোয়াজ, বায়া, তবলা ও তানপুরার আয়োজন হইয়াছে। বাড়ির একজন একটি পাত্র করিয়া পাখোয়াজের জন্য ময়দা আনিয়া দিল। বেলা 11টা হইবে। ঈশানের ইচ্ছা নরেন্দ্র গান করেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, এখনো ময়দা? তবে বুঝি অর্থাৎ খাবার অনেক দেরি? ঈশান সহাস্যে, আজ্ঞে না, তত দেরি নাই। ভক্তেরা কেহ কেহ হাসিতেছেন। ভাগবতের পণ্ডিত হাসিয়া একটি উদ্ভট শ্লোক বলিতেছেন। শ্লোক আবৃত্তির পর পণ্ডিত ব্যাখ্যা করিতেছেন, দর্শনাদি শাস্ত্র অপেক্ষা কাব্য মনোহর। যখন কাব্য পাঠ হয় বা লোকে শ্রবণ করে তখন বেদান্ত, সাংখ্য, ন্যায়, পতঞ্জল এইসব দর্শন শুষ্ক বোধ হয়। কাব্য অপেক্ষা গীত মনোহর। সঙ্গীতে পাষাণ হৃদয় লোক গলে যায়। কিন্তু যদিও গীতের এত আকর্ষণ, যদি সুন্দরী নারী কাজ দিয়ে চলে যায়, কাব্যও পড়ে থাকে, গীত পর্যন্ত ভালো লাগে না। সব মন ওই নারীর দিকে চলে যায়। আবার যখন বুভুক্ষা হয়, ক্ষুধা পায়, কাব্য, গীত, নারী কিছুই ভালো লাগে না। অন্য চিন্তা চমৎকারা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ইনি রসিক। পাখোয়াজ বাধা হইল। নরেন্দ্র গান গাহিতেছেন। গান একটু আরম্ভ হইতে না হইতে ঠাকুর উপরের বৈঠকখানা ঘরে বিশ্রাম করিবার জন্য চলিয়া আসিলেন, সঙ্গে মাস্টার ও শ্রীশ। বৈঠকখানা ঘর রাস্তার উপর। ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যে মহাশয় এই বৈঠকখানা ঘর করিয়াছেন। মাস্টার শ্রীশের পরিচয় দিলেন, বলিলেন, ইনি পণ্ডিত ও অতিশয় শান্ত প্রকৃতি। শিশুকাল হইতে ইনি আমার সঙ্গে বরাবর পড়িয়াছিলেন। ইনি ওকালতি করেন। শ্রীরামকৃষ্ণ, এরকম লোকের উকিল হওয়া? মাস্টার, ভুলে ওর ও পথে যাওয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণ, আমি গণেশ উকিলকে দেখেছি। ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বর কালীবাটিতে বাবুদের সঙ্গে মাঝে মাঝে যায়, পান্নাও যায়। সুন্দর নয়, তবে গান ভালো। আমায় কিন্তু বড় মানে, সরল। শ্রীশের প্রতি, আপনি কি সার মনে করেছ? শ্রীশ, ঈশ্বর আছেন আর তিনিই সব করছেন, তবে তার গুণ আমরা যা ধারণা করি তা ঠিক নয়। মানুষ তার বিষয় কি ধারণা করবে? অনন্ত কাণ্ড। শ্রীরামকৃষ্ণ, বাগানে কত গাছ
বাগানে কত গাছ, গাছে কত ডাল, এসব হিসাবে তোমার কাজ কি? তুমি বাগানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও। তাতে ভক্তি প্রেম হবার জন্যই মানুষ জন্ম। তুমি আম খেয়ে চলে যাও। তুমি মদ খেতে এসেছো, সুরির দোকানে কত মন মদ, এ খবরে তোমার কাজ কি? এক গ্লাস হলেই তোমার হয়ে যায়। তোমার অনন্ত কাণ্ড জানবার কি দরকার? তার গুণ কোটি বৎসর বিচার করলেও কিছু জানতে পারবে না। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। ভাটপাড়ার একটি ব্রাহ্মণও বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। সংসারে কিছুই নাই, এর অর্থাৎ ঈশানের সংসার ভালো তাই। তা না হলে যদি ছেলেরা রাড়খোর, গাঁজাখোর, মাতাল, অবাধ্য এইসব হতো, কষ্টের এক শেষ হতো। সকলের ঈশ্বরের দিকে মন, বিদ্যার সংসার, এরূপ প্রায় দেখা যায় না। এরূপ দু চারটে বাড়ি দেখলাম, কেবল ঝগড়া, কোঁদল, হিংসা, তারপর রোগ শোক দারিদ্র। দেখে বললাম, মা, এই বেলা মোর ফিরিয়ে দাও। দেখো না, নরেন্দ্র কি মুশকিলেই পড়েছে। বাপ মারা গেছে, বাড়িতে খেতে পাচ্ছে না, কাজকর্মের এত চেষ্টা করছে, জুটছে না, এখন কি করে বেড়াচ্ছে দেখো। মাস্টার, তুমি আগে অত যেতে, এখন তত যাও না কেন? বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে? তা দোষী বা কি, চারিদিকে কামিনী কাঞ্চন। তাই বলি, মা, যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারই করো না। ভাটপাড়ায় ব্রাহ্মণ, কি গৃহস্থ ধর্মের সুখ্যাতি আছে? শ্রীরামকৃষ্ণ, হাঁ, কিন্তু বড় কঠিন। ঠাকুর অন্য কথা পাড়িতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আমরা কি অন্যায় করলাম? ওরা গাচ্ছে, নরেন্দ্র গাচ্ছে, আর আমরা সব পালিয়ে এলাম। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় জি কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী কথামৃত পরিশানো আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত প্রণাম নিবেদন করি। আমাদের অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি ঠাকুরের শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় এই সমবেত প্রার্থনা নিবেদন করিলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অঝোর ধারায় বর্ষিত হোক। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই ব্যাকুল প্রার্থনা ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ, যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে সদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম, আন্তরিক কৃতজ্ঞতা ও অনেক প্রাণ ভরা ভালোবাসা জানাই। আবার অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে।
শরণাগতি 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 ঠাকুর। গুরুদেব ঠাকুর, মা স্বামীজি, মাস্টার মশাইকে শুভরাত্রি জানিয়ে ঠাকুরের সকল সন্তানদের জানায় শুভরাত্রি।